I dream of a better world tomorrow. আমি যদি বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে একটি শিশুর মুখে হাসি ফোটাতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করি। Millions of young boys and girls around the world are struggling every day just to survive. All around me are familiar faces, worn out places, worn out faces, bright and early for their daily races, going nowhere, going nowhere. Their tears are filling up their glasses, no expression, no expression. Hide my head, I wanna drown my sorrow. No tomorrow, no tomorrow. And I find it kinda funny, I find it kinda sad. The dreams in which I'm dying are the best I've ever had. I find it hard to tell you, I find it hard to take. When people run in circles, it's a very, very mad world. We believe that creating opportunity for education and skill development is the only way to break this poverty cycle and stop child labor. DCI was created to provide this opportunity. At DCI, we do not expect to solve all the problems facing the world's children. ডিস্ট্রেস চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল এই সংস্থাটা একটা আন্তর্জাতিক শিশু সংস্থা যেটা 2003 সালে আমেরিকাতে শুরু হয় এবং বাংলাদেশের শিশুদের সুবিধাবঞ্চিত শিশু যারা রাস্তায় মানুষের পাশে কাজ করে তাদেরকে সাহায্য করা, তাদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়া, স্কুলে ফিরিয়ে নিয়ে যাওয়া, তাদেরকে শিক্ষা স্বাস্থ্য সুযোগ দেওয়াটাই আমাদের উদ্দেশ্য এবং এই মিশনটাকে স্প্রেড করার জন্য এবং মানুষের কাছে এই ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার জন্য আমাদের মাঝে আছেন বাংলাদেশের স্বনামধন্য চিত্রনায়িকা ববিতা, যিনি আমাদের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে গত কয়েক মাস আগে এই বছরের শুরুতে যোগ দিয়েছেন এবং সেপ্টেম্বরের শুরুতে উনি আসছেন। ইয়েল ইউনিভার্সিটি থেকে যে প্রোগ্রাম হলো আমাদের যে কনফারেন্স, থার্ড কনফারেন্স অন চাইল্ড রাইটস অ্যান্ড সাইট, সেখানে উনি প্রেজেন্ট করলেন এবং সেখান থেকে একটা যাত্রা শুরু করলেন যেটার নাম হলো জার্নি ফর চাইল্ড রাইটস অ্যান্ড সাইট এবং এইটার আওতায় শিকাগো থেকে শুরু করে আটলান্টা, ডালাস,
তারপরে ম্যারিল্যান্ড, ভার্জিনিয়ার বিভিন্ন শহর, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে তিনি অবস্থান করছেন, মানুষের কাছে আমাদের মেসেজটা পৌঁছে দিচ্ছেন। এটার জন্য আমাদের অর্গানাইজেশন অত্যন্ত ধন্য এবং আমরা তাকে পেয়ে অত্যন্ত খুশি। আমি অনুরোধ করব ববিতা আপাকে এই প্রসঙ্গে তার অনুভূতিগুলো বলার জন্য। আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ আমি ছবি যতই করি না কেন, ছবির মাঝেও আমি কিন্তু বেশ টুকটাক একটু সামাজিক কাজ ঢাকাতে আমি করেছি, এখনও কাজ করে যাচ্ছি। যেমন চিলড্রেন লিউকেমিয়া, তারপরে আপনার চাইল্ড ব্লাইন্ডহুড, তারপরে অ্যাসিড সার্ভাইভার ফাউন্ডেশন, তারপরে এই ধরনের অনেক আমি কাজ করছি এখনও। তো যখন আমাকে এহসান সাহেব যোগাযোগ করলেন, তো তখন আমি একটু ভালোভাবে জানতে চাইলাম DCI সম্বন্ধে। তো ইট ওয়াজ ভেরি নাইস। মিসেস হক, শি ওয়াজ ইন ঢাকা দ্যাট টাইম, শি কেম টু মাই প্লেস। বাসায় এসে শি টোল্ড মি এভরিথিং, এক্সপ্লেন করলেন। অ্যান্ড আমি যখন পুরো জিনিসটা জানতে পারলাম, ওয়াও, ইট ওয়াজ রিয়েলি গ্রেট, আই ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টেড। আই সেড ইয়েস, অফকোর্স, আমি নিশ্চয়ই থাকবো। তারপরে আমাকে গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে ওনারা সিলেক্ট করলেন। আই এম গ্রেটফুল টু DCI। এবং আমি এই যে বিভিন্ন স্টেটে গিয়ে এই যে সবাইকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি, আমরা আপাতত একটা প্ল্যাটফর্ম তৈরি করছি, আমি লিড দিয়ে বেশ এগিয়ে নিয়ে যাচ্ছি এবং সব জায়গায় প্রত্যেকটি স্টেটে যেখানে যেখানে পারছি সেখানে গেছি, বলছি সবাইকে, এবং সবাই মনোযোগ দিয়ে শুনছে। তারা খুব হচ্ছে যে আমাদের সঙ্গে তারা এগিয়ে এসছে, করছে, এটা কি ব্যাপার, কি হয়, ভালোভাবে জেনেছেন। তো এটা এত সুন্দরভাবে হয়েছে যে DCI এখন এমন একটা জায়গায় যে আমরা এখন একটা পরিবারের মতো, আমরা একটা পরিবার হয়ে গেছি। এখন সবাই যেখানে আমি যাচ্ছি সেখানে দেখছি সবাই কি সুন্দরভাবে অর্গানাইজ করছেন, এবং আমি আশা করি সামনে আমরা আরও সুন্দরভাবে এটাই করতে পারবো। তো আমি তো অত্যন্ত খুশি। আর এখন এই LA-তে এসে রুবি আপা, শি ইজ সো নাইস, উনি আমাদেরকে এত করেছেন। আজকের অনুষ্ঠানটা তো আমি মনে হলো খুব ভালো হলো। তো যাক, ইনশাল্লাহ সামনে আরও আমাদের অনেক অনেক কাজ, অনেক দূরে এগিয়ে যেতে হবে। ছবি আমি এখনও করছি, কিন্তু তাও আমি মনে করলাম এরকম একটা মহৎ কাজ আমাকে অবশ্যই এর মধ্যে থাকতে হবে। আমি আমার শুটিং সব কিছু ফেলে আমি চলে এসেছি, এবং আমি সামনে আরও কাজ করব, অনেক কিছু আমাদের করার আছে। এটাই আমি বলবো। ধন্যবাদ। আমি ডক্টর রুবি হোসেন, ক্যালিফোর্নিয়াতে অনেক বছর আছি এবং আমি ডিস্ট্রেস চিলড্রেন ইনফ্যান্ট ইন্টারন্যাশনালের সঙ্গে জড়িত গত কয়েক বছর ধরে। আমরা ববিতা আপাকে পেয়ে অত্যন্ত সুখী, এবং আমরা যে প্রোগ্রামটা এগিয়ে নিয়ে যাচ্ছি এটার পিছনে আমাদের এহসান ভাই তো আছেনই, হি ইজ দ্য ফাউন্ডার, এবং তার সাথে আমাদের ববিতা আপাও আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। একদম কি বলবো, রকেটের গতিই বলেন আর যাই বলেন, উনি কিন্তু সত্যি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। তো আমি কালকে ছোটোখাটো একটা ঘরোয়া পরিবেশে যে আমরা রেসপন্ড পেয়েছি সেটা অসাধারণ একটা রেসপন্ড, এবং আমরা সঙ্গে সঙ্গে প্রায় 5-6টা বাচ্চাকে আমরা স্পন্সর করতে পেরেছি। আজকে আমাদের ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের BMNA অফ ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের যে অনুষ্ঠান, বার্ষিক অনুষ্ঠানে গুডউইল অ্যাম্বাসেডর আমাদের ববিতা আপা কথা বললেন, এবং প্রচণ্ড রেসপন্স। যেহেতু কালচারাল অনুষ্ঠান এখনও চলছে, তবে আমরা আশা করছি অনেকগুলো বাচ্চা আমরা স্পন্সর করতে পারবো এবং আমরা এটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা, এটা আমাদের গত 8 বছর যাবতেই এই অর্গানাইজেশনটা এখানে আছে। আর এই যে আপনারা দেখবেন এখানে মোর দ্যান 50% নন ফিজিশিয়ানস, তাদের আমরা ইন্ডিভিজুয়ালি পার্সোনালি দাওয়াত করা হয়েছে যে আপনারা এখানে আসেন, উনি আসতেছেন, এবং আমাদের ওখানে একটা স্পেশাল সাবজেক্টের উপরে আলাপ করা হবে, DCI। They are part of us and we feel
যে এখানে উই আর গোয়িং টু গেট মোর স্পন্সর, মোর অ্যাওয়ারনেস, কারণ এই জিনিসটা অনেকে জানতো না। সো অ্যাওয়ারনেসটা এটা হয়ে গেছে এবং আরও আই থিঙ্ক ইট উইল মাল্টিপ্লাই ইভেনচুয়ালি। তো মাল্টিপ্লাই করলে দেন উইল হ্যাভ এ মোর সাকসেস। আসসালামু আলাইকুম, আমার নাম সালেক কিবরিয়া। 2009 এবং 10 এই সময়টা ছিল ডিসিআইয়ের জন্য খুবই একটা চমকপ্রদ একটা সময়, কারণ ওই সময় 2009 সালে ডিসিআইকে আমরা এখানে নিয়ে এসেছিলাম বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস অ্যাঞ্জেলেসের প্যারেডে। ডক্টর এহসান ছিলেন আমাদের স্পেশাল গেস্ট, এবং তার পরবর্তীতে ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনে তখনকার প্রেসিডেন্ট ছিলাম 2009-10-এ। তো এবং পরবর্তী প্রেসিডেন্ট থাকাকালীন সময় তখন আমার কমিটি, এক্সিকিউটিভ কমিটি বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টের তরফ থেকে ডক্টর এহসানকে আমরা আবার স্পেশাল গেস্ট হিসাবে নেই, এবং ডক্টর এহসান ওখানে একটা সাকসেসফুল প্রোগ্রাম করেন এবং সবাই খুব ব্যাপারটাকে সাপোর্ট দেয়। এরপর থেকে আরও যাত্রা চলতে থাকে এবং আমরা আবার 2011-তে যে বাফরার যে প্যারেড হয় সেখানে আমরা ডিসিআইকে নিয়ে প্যারেড করি। তখন ববিতা আপা যখন আসবেন গুডউইল অ্যাম্বাসেডর হিসাবে এখানে, তখন সত্যি আমরা খুব উদ্বেলিত এবং দেখার জন্য আকুল আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করলাম, এবং ফাইনালি ববিতা আপা আজকে আমাদের মাঝে। ধন্যবাদ ববিতা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফর এ গুডউইল অ্যাম্বাসেডর। Thank you very much. Life has many faces. The most important face is love for all. Distressed Children Infant International-এর জন্য আমি নিজেকে ডেডিকেট করব, এটাই আমার কমিটমেন্ট। তো আই ড্রিম অফ এ বেটার ওয়ার্ল্ড টুমরো। তো আপনাদের সবার কাছে দোয়া চাইছি যাতে আমি সুন্দরভাবে এগিয়ে যেতে পারি, এবং আমি যদি বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে, একটি শিশুর মুখে হাসি ফোটাতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। এটাই বলতে চাই। আমি সবাইকে একটা কথা বলবো, আপনারা সবাই এগিয়ে আসুন। বাংলাদেশ কোনোদিন আপনাদেরকে ভুলবে না, এবং আপনাদেরকে ভাবতে হবে যে আপনার যে শিশুটি আজকে এই দেশে এত ভালোভাবে চলছে, স্কুলে যাচ্ছে, পড়ছে, শিখছে, একবার ভাবুন তো বাংলাদেশে যারা আছে সুবিধাবঞ্চিত শিশু, তাদের আজকে কি অবস্থা। তো আপনাদের যে আছে সেখান থেকে যদি আপনি একটু হাত বাড়িয়ে দেন, তাতে করে আপনার বাংলাদেশের যে শিশুটির একটু সে যদি এগিয়ে যেতে পারে, আপনার মনটা খুশিতে ভরে উঠবে না? নিশ্চয়ই ভাল লাগবে, অনেক খুশি হবে, আপনার ভীষণ ভাল লাগবে। তাই আমি বলবো আপনারা সবাই এগিয়ে আসুন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, বিকজ হোয়াট আই ফিল, যে আমি কিন্তু মোটামুটি চলচ্চিত্র জগতের থেকে আমি বিভিন্ন বড় বড় ফেস্টিভ্যালগুলোতে আমি পার্টিসিপেট করেছি, বাংলাদেশের পতাকা নিয়ে ঘুরেছি প্রায় গোটা বিশ্ব, এবং প্রত্যেকটি জায়গায় গিয়ে আমি একটা জিনিস বলেছি, আমি ববিতা বাংলাদেশ থেকে এসেছি, পরিচিত করেছি আমি। তো সেই জিনিসটা আমি এখন চাই আমার পরে যে জেনারেশন, আমাদের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এসছে, আমার পরবর্তীতে যারা কাজ করছে, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে তোমরা একবার ভেবে দেখো, তোমাদের ববিতা বা আমরা যারা যতটুকু এইভাবে এগিয়ে আসছি, এগুলো তোমাদেরকেও শিখতে হবে, তোমাদেরকেও এগিয়ে আসতে হবে আমার মতো। এটাই আমি চাই। ডিসিআর তরফ থেকে ববিতা আপাকে অসংখ্য ধন্যবাদ, এবং ডিসিআর যারা কর্মকর্তা আছেন, যারা বাচ্চাদের জন্য কাজ করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটা কথা দিয়ে শেষ করতে চাই আমরা, যে আমাদের বাংলাদেশ অনেক প্রিয়। বাংলাদেশের প্রথম অক্ষর বি, আমাদের ববিতা আপার প্রথম অক্ষর বি, এবং আমরা যেই জন্য কাজ করি বাংলাদেশের শিশুদের জন্য, একটা কাজ করি হচ্ছে ব্লাইন্ডনেস প্রিভেনশন, ওটারও প্রথম অক্ষর বি। সুতরাং আমরা এই 3 বি নিয়ে, ববিতা আপা, বাংলাদেশ এবং ব্লাইন্ডনেস প্রিভেনশন, আমরা যাতে অনেক দূরে এগিয়ে যেতে পারি, আমরা যাতে আমাদের বাংলাদেশের শিশুদের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি, এটাই আমাদের সবার কাছে কাম্য। ধন্যবাদ। Wow. Before DCI came to this village, this was the normal daily life of these children. Now all of these children are going to school. This is the change you, our sponsors, donors, and friends have helped us achieve.